গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 18 তারিখ, এখন 5টা বাজে। আমি ব্লগটা শুরু করছি। তো আসলে আমার কালকে বার্থডে সেলিব্রেশন হবে আজকে, কারণ আজকে রবিবার দিন, কালকে কেউই আসতে পারবে না, কালকে পুজো আছে, সেই জন্য কালকে সেলিব্রেশনটা হচ্ছে না, আজকে হবে। তো দেখাচ্ছি তোমাদের কিরম কি এখন প্রিপারেশন হচ্ছে। এই চলছে খাবার দাবার তৈরির প্রসেস। এখন মোটামুটি সব শেষই হয়ে গেছে। কি দারুণ লাগছে চিলি চিকেনটা, রান্নাটা মারাত্মক হয়েছে। এ হলো আমাদের টেস্টার, যে রান্নাটা হচ্ছে ওকে আমরা টেস্ট করাচ্ছি। বাট সব কিছুই খেয়ে হাফ হাফ করে রেখে দিচ্ছে, মানে সবই রেখে দিচ্ছে। রাইসও হাফকে রেখে দিয়েছে, এটা মনে হচ্ছে পুরো খাবে, আর আমার হাতে পকোড়া ধরিয়ে দিয়েছে, সব হাফ হাফ। আর এই দেখো এখানে কি চলছে, এখন 5টা বেজে গেছে, এখনো অবধি কিছু করেনি। বাট এটা 3 জনে মিলে এখানে সব সাজানোর জন্য বেলুন টেলুন ফোলাচ্ছে মুখে করে। অনেকক্ষণ ধরেই দেখছি এগুলো চলছে। এনে তোদের জন্য আমি কি এনেছি দেখ, দাঁড়া আর একটা এনে ধর, তুই খা। এদের জন্য নয়, এতগুলো বেলুন ফুলিয়ে এদের গাল ব্যথা হয়ে গেছে। মানে কি ব্যথা মুখে মাথায়, মানে এখনই আমার সাইনাসের ব্যথাটা হওয়ার ছিল, ওই জন্য মুখ চোখের কি অবস্থা। আমার ভালো লাগে না, যে কোনো দেখেছি যে অকেশান থাকবে সেই দিনকেই আমার মাথা ব্যথা। বিয়ের দিনকেও মানে 3টে পেন কিলার খেয়ে আমি বেঁচেছিলাম, এখন আমি অলরেডি সকালবেলা একটা খাওয়া হয়ে গেছে। মানে কোনো অকেশান থাকলে আমার এই জিনিসটা হবে। মাঝখানে একবার উঁকি মেরে এলাম, দেখছি এতটা হয়েছে সব, এবার শুধু লাগানো বাকি। দেখাচ্ছি তুই কতটা মজা করছিস। এ রেডি হতে শুরু করে দিয়েছে, আর এখনো বার্থডে রেডি হয়নি। এতটা এখনো অবধি অলমোস্ট রেডি হয়ে গেছে। আমার বরটা আর এরা দুজনে মিলে অনেক খাটাখাটনি করলো এতক্ষণ ধরে। এবার এরা রেডি হবে। ব্যাক সাইডটা তো দেখালাম, ফ্রন্ট সাইডে দেখাই। আমি এতটা অবধি এখন অবধি ময়দা মেখেছি, এখনো শাড়ি পরা বাকি। আমার জন্মদিনে এরকম কাজ করছে, আমি আজ অবধি কোনোদিন দেখিনি একে কাজ করতে। বয়ফ্রেন্ড অবস্থায় কোনোদিন করলো না। দেখ কত মনোযোগ দিয়ে কাজ করছে। বউয়ের জন্য করবো, আর কারোর জন্য দেখে। ও আস্তে আস্তে সবাই আসতে শুরু করছিল, এর মধ্যেই রিয়া দিদি চলে গেল বাড়ি, কারণ ওর তারা ছিল। তো সেই জন্যই আমরা কালকে রাত্রিবেলা ওকে ডেকেছিলাম, অনেকটা টাইম স্পেন্ড করলাম। কিন্তু দেখো সব রেডি, মানে সাজানো রেডি, আমি রেডি, সব কিছু রেডি, সবাই ঘুরে বেড়াচ্ছে, কারণ এখনো অবধি আমার বার্থডে কেকটাই এসে পৌঁছায়নি। সব কিছুর সাথে বেশ ভালো লাগছিল। এই বেলুনগুলো আসলে আমি তখন সাজানো এই হচ্ছে আমার বাড়িতে, সবাই ফটো তুলছিল স্পেশাল ছিল। মানে আমার সাজটাও অন্যরকম ছিল, এরকম সাজটা আমি আগে কখনো সাজিনি। আর আজকে আমি সাজটা বলেই ছেড়েছি, মানে সবাই বলছিল যাতে গাউন পরবি, সুন্দর লাগবে, আনপিস পরবি, কিন্তু না, বিয়ের পর প্রথম। বর্তমানে প্রচুর কাজ করেছে, মানে একদম দায়িত্ব নিয়ে আমার জন্মদিনটা পালন করেছে। তারপর একটু ফটো সেশন চললো। এই টেরিটা পুরোপুরি সারপ্রাইজ ছিল, আমি জানতামই না। যেন পাত্রী খোঁজা হচ্ছে।
ব্যাস এবারে আমি একদম রয়্যাল ড্রেসে চলে এসেছি নিক্কাপ পরে। তো এই আমার কেটের আবার আমি একটু ভিডিও তুলে নিচ্ছি। খুব সাজানোটা আমার এত ভালো লেগেছিল না, আমি বারবার শুধু বাইরে গিয়ে গিয়ে এইটারই ভিডিও তুলছিলাম। এগুলো হচ্ছে আমার সব বার্থডে গিফট, সবকটা গিফট আমার খুব পছন্দ হয়েছে। সবাইকে খুব খুব থ্যাংক ইউ আমার দিনটা এত ভালো করার জন্য। আর এই টেডিটা তো আমার টেবলি, আমি ওকে টেবলি বলেছি, নাম দিয়েছি। এটা হচ্ছে আমার রাত্রির 12টার সময় কাটা কেক, কারণ এখনই আমার বার্থডেটা আসলে পড়লো, সেটাও সেলিব্রেশন হয়েছে। ওভারঅল এই মানুষটাকে আমি খুব থ্যাংক ইউ জানাই, এত সুন্দর ভালো আমার বার্থডেটা করার জন্য। সব কিছুই করেছে। এই দেখো পরের দিন সকালবেলা আমাকে বাদ দিয়ে তেবলিকে নিয়ে শুয়ে রয়েছে। তো হচ্ছে নেক্সট ডে বার্থডে সেলিব্রেশন, মানে আসলে তো আজকেই আমার বার্থডে, তো আজকে নিয়ম মতে যেমন সকালবেলা সব দেয় খাবার টাবার ওরকম হবে। তো রান্না তো অলরেডি অনেকক্ষণ আগে কমপ্লিট, শুধু অপেক্ষা করা হচ্ছিল আমার মায়ের। সে এখন রাস্তায় আসছে। আমি হয়ে গেছি চান করে রেডি, এবার বসবো খেতে। তারই মাঝখানে আমি একে রাখি পরিয়ে দিলাম। আজকে তো রাখি আর আমার জন্মদিনে একই দিনে পড়ে গেছে, ডাবল ডাবল গিফট। কিন্তু ও আমাকে গিফট এখন দেয়নি, কালকে দিয়েছে বার্থডে গিফট, কিন্তু রাখির গিফট আমি পাইনি। এবার হচ্ছে আমি দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি, যেহেতু আমার আজকে নিরামিষ জন্মদিন, তো একদম অল্প খাবারের মধ্যে সেরে দিয়েছি, কারণ আর কিছু আমি পছন্দ করি। কিছু শেয়ার করলাম তোমাদের কাছে, এটাই ছিল আমার আফটার ম্যারেজ বার্থডে সেলিব্রেশন। খুব ভালো লেগেছে, মানে এটা এত বছর বার্থডে সেলিব্রেশন করা হলো, কিন্তু এই বছরটা খুব স্পেশাল, কারণ এই বছরটা একটু ব্যাপারটা অন্যরকম ছিল, তোমরা বুঝতেই পারছো। তো আমার মানে এবছর খুব মজা হয়েছে। মানে আমি যে নিজের হাজব্যান্ডের এত এফোর্ট পেয়েছি, আমার শ্বশুর বাড়ির সবার এত এফোর্ট পেয়েছি, বাবা মা, ঠান্ডার নামটা না নিলে হবে না, প্রচণ্ড এফোর্ট দিয়েছে, সব বন্ধুরা প্রচণ্ড এফোর্ট দিয়েছে। তো আমার খুব ভালো লেগেছে, এবারের বার্থডেটা খুব ভালো গেছে। তো থ্যাংক ইউ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, বার্থডে ব্লগ বলে কথা। তো ভালো যদি লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।